বাইরে যেটাই হোক, আইনের বাইরে, আমরা সেটা নিয়ে কথা বলতে রাজি না। সেটা যুক্তিসম্মত প্রমাণস্বরূপ বলতে হবে। প্রমাণস্বরূপ না বলে আমিও তো বলতে পারি শত কোটি টাকার মালিক হওয়া কিন্তু দোষের কিছু না। আপনি কামাই করলে, রোজগার করলে, আপনার ভালো রোজগার হলে আপনি হতেই পারেন, আপনি সরকারকে ট্যাক্স দিবেন, আপনি হতেই পারেন। কিন্তু এইখানে যেটা বলা হয়েছে ঋণ খেলাপি, ঋণ খেলাপিকে খুঁজে বের করতে হবে ইসিকে। ইসি কে প্রুভ করবে? ইসি ব্যাংকে প্রুভ করবে। এখন ব্যাংক যদি কোনো কিছু তথ্য গোপন করে সেখানে কিন্তু ব্যাংক দায়ী, এবং যারা বের করতে পারবে না, যারা এটাকে নিয়ে প্রশ্ন আনবে, যারা যে কোনো দল আনতেই পারে, তাদের কিন্তু ওই প্রমাণটা দিতে হবে। এখন প্রমাণ যদি আপনি না দেন তাহলে তো আমাদের কারোরই কিছু বলার থাকে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বৈত নাগরিকের ক্ষেত্রে একই কথা। খালি আমি অনেক বছর আমি বিদেশ ছিলাম, আমি তো নাগরিকত্ব নাও নিতে পারি। আমার এক কলিগ আছে, আমি জানি, আপনাকে আমি বলি, আমার এক কলিগ, সে শুধুমাত্র এমপি হওয়ার জন্য সে যাকে বিয়ে করেছে সে হলো গিয়া আমেরিকান নাগরিক, একদম পিওর নাগরিক, মানে বাংলাদেশি, বাট একদম নাগরিকত্ব সে না, মানে মাঝখানে না, সিরিয়াস নাগরিক। এই দেশে তার 2টা বেবি হয়েছে, 2টা বেবি জন্মসূত্রে আমেরিকান না, কিন্তু বাংলাদেশে হলো একজন নাগরিকের বাচ্চা কিন্তু নাগরিক। কিন্তু তার স্ত্রী শুধুমাত্র রাজনীতি করার জন্য কখনোই নাগরিকত্ব নেয় নাই। এরকমও তো হতে পারে অনেকে বিদেশে বছরের পর বছর থেকেছে, এই বিদেশি নাগরিকত্বের হাতছানি তার কাছে আছে। আমি এটা আবারও বলছি, 2জন বাচ্চার মা হওয়া সত্ত্বেও বাচ্চারা কিন্তু নাগরিক, বাবার হিসেবে নিয়েছে নাগরিকত্ব, মা কিন্তু নেয় নাই। তাহলে আপনি যদি কেউ বলে যে তার সন্তান নাগরিক, সেও তো নাগরিক, এখানে কিছুই বলার নাই। আমাকে কথা হলো প্রমাণ সাপেক্ষ বলতে হবে। অনেকেই আছে আমাদের নেতার নামে বলেন, আপনি বলেন এআই এর যুগে একটা পাসপোর্ট বানিয়ে ছবিটা ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না, 2 মিনিটের ব্যাপার। আপনি আমার লাগে না, আমি তো পারি না। যারা 6-7-এ পড়ে ওরাও কিন্তু অনেক এক্সপার্ট এইসব ব্যাপারে, যারা এইগুলা নিয়ে কাজ করে। অনেকে লেখাপড়া জানে না, ডিসেন্টেনার কাজ করে, তারাও কিন্তু অনেক এক্সপার্ট। তো এটা বানানো কোনো ফ্যাক্টর না। এখন বানায় আপনি ছাড়ে দিলেন, এটার উপর তো ডিপেন্ড করবে না। আপনাকে অরিজিনালি বের করে নিতে হবে যে কোনো অফিসে এরকম কোনো পত্র পেপার জমা দেওয়া আছে কিনা, জমা দেওয়ার পরে সে ওই ফ্যাসিলিটিসটা নিয়েছে কিনা, সেটা হলে আপনার তাহলে ঠিক আছে।